দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন পরিশ্রমী পাট চাষিকে। তিনি খালে পাট জাগ দিতেছেন। আজ আমরা শুনবো একজন সফল পাট চাষির মুখ থেকেই পাট চাষ করে কেমন আছেন তিনি, কতটা লাভবান হচ্ছে এবং তার অভিজ্ঞতার কথা। চলুন সরাসরি তার কাছ থেকে শুনি তার পাট চাষের গল্প। আসসালামু আলাইকুম। আমি পাট চাষি মোহাম্মদ আব্দুল সালাম, নেপালতলী গ্রাম, থানা গাবতলী, জেলা বগুড়া। আমি দীর্ঘদিন যাবৎ পাট চাষ করে আসছি। এখন এবার আমি 2 বিঘার মতো জমি পাট চাষ করেছি। এর ভিতরে এক বিঘা জমি দেখতেছেন পাট জাগানি করতেছি। পানি উঠছিল, যাই হোক পরিশ্রম বেশি, তারপরেও পয়সা আছে। বর্তমানে বাজারে 40 থেকে 4500 টাকা মন। ইনশাল্লাহ লাভ হবে আর কি। এখন এই পাটটা 12 থেকে 13 দিনের ভেতর জাগ হয়ে যাবে, তারপরে কামলাতে ধুতে হবে। আপনারা এই পাটগুলো কি সরাসরি বাজারে বিক্রি করেন নাকি জুট মিলে নিয়ে যান? খোলা বাজারে, হ্যাঁ, হাট বাজারে বিক্রি হয়। আপনারা যে পাট চাষ করেন এতে মোটামুটি কত টাকা খরচ হয়? পাটের জমিতে একটু খরচ বেশি, আপনার নিজে বাজে করলে একটু খরচ কম। ধরেন আমার এটা প্রদর্শনী পাইছিলাম তো সরকারি কৃষি অফিস থেকে। আমার খালি কাটাটাই খরচ, দ্বিতীয়ত কোনো খরচ নেই। তারপরে যারা নিজে বাজার থেকে কিনছে বিচি আর কি, তারকে মনে করেন বিঘাকে 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়েছে এই কাটা পর্যন্ত। 1 বিঘা জমি ম্যাক্সিমাম 8 থেকে 10 মণ পাট হয় 1 বিঘা। পাটটা আগে আরো মোটা ছিল, শিমটা যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার হাউনে যখন আসলে পাতা ফালানোর কারণে একটু চিকন হয়ে গেছে। চিকন এখান থেকে আপনার কত মন আঁশ বের হবে তাও? এখানে 1 বিঘা জমিতে আপনার 9 কুড়ি পাট আছে, না হলে তো 1 কুড়িকে 10 ধরা 50 কেজি, 10 মণে কাছাকাছি আসবে। মাশাআল্লাহ। মোটামুটি আপনার ফসল এবার হ্যাঁ ইনশাল্লাহ ভালো। বন্যার পানি আসেও সুবিধা হচ্ছে জাগানি করতে। পানি কি এগুলোতে উঠছে না জাস্ট বর্ষার পানিতে আপনার এগুলো? না, এগুলো বর্ষার পানি, না তো বর্ষার পানি না হলে তো জাগ দেওয়া খুব কঠিন হয়, কষ্ট হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।